আমাদের এবারের ফ্যামিলি ট্যুরটা আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ট্যুর ছিল। কেন এটা এত বেশি মেমোরেবল ছিল সেটা অবশ্যই আপনারা আস্তে, আস্তে ব্লগের মাধ্যমে জানতে পারবেন। সো চলুন ব্লগটা শুরু করা যাক। লাইবার এসএসসি পরীক্ষা শেষ হলে আমরা একসাথে ট্যুরে যাব সেটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল। বাট কবে যাব, কোথায় যাব সেটা কোনো কিছু ফিক্স ছিল না। তো আমি ভেবেছিলাম যে লাইবা কয়েকদিনের জন্য একটু আমার বাসায় এসে থাকুক এবং এটার জন্য মোটামুটি সব প্রিপারেশনই নেওয়া ছিল। হুট করে একদিন বাবা বলল যে আগামীকালকে কক্সবাজারের টিকিট কাটা হয়ে গিয়েছে। সো তোমরা লাগেজ গুছিয়ে ফেলো। ব্যাপারটা এত সাডেন ছিল যে কাউকে জানানোর সময় পাইনি। আমার শাশুড়িকেও একদম রাতের বেলা জানিয়েছি। যদিও আমরা অনেক, অনেক বেশি খুশি ছিলাম কিন্তু আল্লাহর ইচ্ছা মেবি একটু অন্যরকমই ছিল। বিকজ আগের দিন রাত থেকে তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। শুধু বৃষ্টি না, আমরা সবাই জানি কি টাইপের নিম্নচাপ ছিল এবং এই সময় আসলে প্লেন জার্নি প্লাস কক্সবাজারের জার্নি কতটা আরামদায়ক এবং ভালো হবে তা আসলে বলতে পারছি না। আমরা এয়ারপোর্টে একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। বাবারা দেখলাম ঠিক পরপরে এসে পৌঁছেছে। বোর্ডিং পাস নেওয়ার পরে আমরা চলে গেলাম ভিআইপি লাউঞ্জে। ডোমেস্টিকেও কিন্তু আপনারা ভিআইপি লাউঞ্জের অ্যাক্সেস পাবেন, মোটামুটি সব কার্ডেরই আছে। তো বাবার আসলে ইউসিপি লাউঞ্জে গিয়েছিল আর আমরা গিয়েছিলাম সিটি ব্যাংকে। এবং সিটি ব্যাংকের লাউঞ্জ প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ইন্টারন্যাশনাল বলেন আর ডোমেস্টিক বলেন। যদিও ডোমেস্টিকে আপনি এত বেশি খাবারের অপশন পাবেন না, বাট যতটুকু পাই টেস্ট খুবই ভালো ছিল। তো এখানে ব্রেকফাস্টের মধ্যে ছিল খিচুড়ি, ডিম ভুনা, আলুর দম, আর ছিল পায়েস, প্যানকেক, পাউরুটি, কেক, এগুলো ছিলই। বাট আসলে এত কিছু খাবো না, জাস্ট খিচুড়ি এবং ডিম ভুনাই নিয়েছি, সাথে পায়েসটা। আমরা মনে করি বাচ্চারা যত বড় হবে মেবি আমাদের স্ট্রাগল কমে যাবে, বাট ট্রাস্ট মি, বাচ্চারা যত বড় হবে মায়েদের স্ট্রাগল কিন্তু তত বাড়তেই থাকবে। ভিআইপি লাউঞ্জে কিছুটা সময় কাটানোর মধ্যবর্তী টাইমে আমাদেরকে কল করা হয়েছে যে আমাদের ফ্লাইট একদম ইন টাইমেই আছে, তো আমরা যাতে নেমে পড়ি এই জন্য আমরা উঠে গেলাম বাসে এবং চলে গেলাম প্লেনের সামনে। ঢাকা টু কক্সবাজার ফ্লাইটের জন্য আমরা নিয়েছিলাম বাংলাদেশ বিমান। খুবই ছোট্ট একটা বিমান ছিল, বাট বাংলাদেশ বিমানের সার্ভিস কিন্তু সবসময় ভালোই থাকে। আমাদের দেশের এয়ারলাইন্সগুলোর এই জিনিসটা অনেক ভালো যে ডোমেস্টিক ফ্লাইটেও আমরা মোটামুটি বেশ ভালো খাবার দাবারই দেই। আদারওয়াইজ আমি যখন বাইরে যাই তখন ডোমেস্টিক ফ্লাইটগুলোতে কোনো খাবারই দেয় না, ইভেন পানি পর্যন্ত অনেক সময় কিনে খেতে হয়। লাইক ভিয়েটজেট এয়ারের অবস্থা খুবই খারাপ থাকে। তো দেখাই কি কি ছিল। এখানে ছিল একটা স্যান্ডউইচ, তারপর ছিল প্লেন কেক, এখানে 2 পিস ছিল, সাথে একটা চকলেটও দিয়েছিল, আর ছিল পানি। আওয়াইশার লাইবাকে আবার জুসও দেওয়া হয়েছিল। অনেকেই আমাকে একটু ফ্লাইটের কস্টের ব্যাপারে আস্ক করেছেন। তো ফ্লাইটের কস্ট আসলে ভ্যারি করে। লাইক আপনি মোটামুটি 9,000 থেকে শুরু করে ঊর্ধ্বে অনেক পর্যন্ত যেতে পারে ফ্লাইটের দাম। আমাদের কস্ট পড়েছিল 6 জনের 67,000 সামথিং। এটা হচ্ছে রিটার্ন এয়ার টিকিট সহ, তার মানে পার পার্সন 11,000 সামথিং পড়েছিল। তো আমরা আলহামদুলিল্লাহ সুন্দর মতো ল্যান্ড করেছি, বাট ভালোই টার্বুলেন্স ছিল। এবার আমরা থাকবো লং বিচ হোটেলে এবং তাদের গাড়ি আমাদেরকে নিতে চলে এসেছে। সবাই খুবই মজা পাচ্ছিল। ফ্রম এয়ারপোর্ট জার্নি টু প্লেন জার্নি এবং এখন যে লং বিচে যাচ্ছি, প্রত্যেকটা টাইমে আমার আবাইশা মনি ছিল সবচেয়ে বেশি খুশি। লং বিচ হোটেলটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কলাতলির একদম মেইন স্পট লোকেশনে। আপনি বের হলেই যদি বৃষ্টিও পড়ে, যত যাই পড়ে, কোনো প্রবলেম নেই। সামনেই হাজার হাজার দোকান। সো খাবার দাবার নিয়ে কোনো প্রবলেম নেই। প্লাস বিচও খুবই কাছে, সুগন্ধা তো একদম পিছনেই এবং লাবণী বিচটাও খুব বেশি দূরে না। আমরা আমাদের রুমে চেক ইন করলাম। রুমটা কিন্তু অনেক স্পেশিয়াস, সাথে একটা ব্যালকনিও আছে। তো এখান থেকে কিন্তু পুল দেখা যাচ্ছে। মোটামুটি সব অ্যামিনিটিসই আছে, যদিও এটা 5 স্টার হোটেল না, এটা একটা 3 স্টার হোটেল। টয়লেটটা খুব সুন্দর, স্পেশিয়াস। আমার এরকম টয়লেট খুব ভালো লাগে যেখানে শাওয়ারের পোর্শনটা আলাদা থাকে, তাহলে বাথরুমটা ক্লিন থাকে। লং বিচে পার নাইট আমাদের প্রাইস পড়েছিল 5,000 টাকা। তো আমরা 2 রাতের জন্য 2টা রুম নিয়েছিলাম। এখন ফ্রেশ হয়ে গিয়েছি আর বের হয়ে যাব। আওয়াইশা তো সকাল থেকে তেমন কিছুই খায় নাই। তো প্রিঙ্গলসটা তার খুব খেতে মন চাচ্ছিল, তো ওইটা খাচ্ছিল আর আমরা জামাই বউ রেডি হয়ে গেছি। আম্মু আব্বু বলতেছিল যে সুইমিং পুল এখানে নামো, এখান থেকে সরাসরি চলে যাব। তো গিয়ে দেখি লায়বা আম্মু তো ফুল দমে সুইম করতেছে। এরপরে তারা শাওয়ার নিল। আই মিন মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ওইখানে বসেছিলাম। অ্যান্ড এখন বের হয়ে গেলাম লাঞ্চের উদ্দেশ্যে, বিকজ সবার পেটে অনেক ক্ষুধা। আর লাঞ্চ করতে হবে মানে কক্সবাজার ঢোকার পরে প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে আলগনি। এখন আলগনি মোটামুটি সবাই চিনে, আই মিন অল জেনারেল মানুষ চিনে। আর আমি যখন আলগনি যাই মেবি 7 বছর আগে, তখন আলগনি কেউ তেমন চিনতো না। তো এখানে একটা ব্যাপার বলে রাখি, আলগনি কক্সবাজারের অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট, কিন্তু আলগনির 4টা ব্রাঞ্চ আছে এখন। একটা লং বিচের ওইদিকেই আছে, ওইটা একদম নিউলি ওপেন হয়েছে, সো ওইটাতে তো যাই নেই। আর 3টা আছে আপনার থানা রোডের এদিকে একদম পাশাপাশি। অটোকে বললেই হবে
কলাতলি রোড থেকে আলগনির অটো ভাড়া নেয় ৭০ টাকার মতো। এই ৩টা ব্রাঞ্চের মধ্যে যেটা একদম পুরানো আপনারা সেটাতে যাবেন। তো তাদের আপ্যায়ন খুবই ভালো। ফার্স্টে তারা গরম পানি লেবু দেয় আপনার হাত পরিষ্কারের জন্য, দেন কমপ্লিমেন্টারি সব দিতেই থাকে, যেমন বড়ইয়ের আচার দিল, আমের আচার দিল, এবং এরপরে চলে আসলো মেইন খাবার। তো মেইন খাবার অর্ডার দিয়েছিলাম ভাত, তাদের চালটা খুবই চিকন হয়, দিয়েছিলাম আমরা রূপচাঁদা দো পেঁয়াজা, তারপর গরুর মাংস, আলগনির গরুর মাংস মানে ওয়ার্ল্ডের বেস্ট, আর ছিল লইট্টা ফ্রাই। তারা কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু সালাদও দিয়েছিল। তো প্রত্যেকটা আইটেম এত এত জোস। ও আচ্ছা, আমি তো বলতেই ভুলে গেছি যে আমরা ভর্তাও অর্ডার দিছিলাম। তো তাদের এই ভর্তা ভাজির প্ল্যাটারটার নাম হচ্ছে ভর্তা ফ্যান্টাসি। আমার আসলে মনে নেই যে কোনটার আলাদা কি দাম, বাট আমাদের টোটাল বিল এসেছিল 4050 টাকা। সো আমার কাছে মনে হয় যে worth it। আমি বলবো না যে কোয়াইট রিজনেবল, বিকজ এর চেয়ে কম দামে আপনি পাবেন, বাট আলগনির যে পরিমাণ পপুলারিটি প্লাস ওদের খাবারের অ্যামাউন্ট আপ্যায়ন সব মিলে আমি বলবো worth it। এই গরুর মাংসটা সবচেয়ে বেশি মজা যদি আপনি সন্ধ্যাবেলা পরোটার সাথে খান, খুবই মজা। বাট আমরা আসলে সন্ধ্যা পর্যন্ত আর ওয়েট করতে তো পারবো না, তো এখনই অর্ডার দিয়েছিলাম। আর কমপ্লিমেন্টারি হিসেবে তারা আবার আমাদেরকে ফ্রুট স্যালাডটা দিয়েছিল। এখানে পেঁপে ছিল, আঙ্গুর ছিল, তারপর আপেল ছিল। তো আমি যেটা বললাম যে তাদের আপ্যায়ন খুবই ভালো, একদম টপ নচ। সব মিলিয়ে আমি বলবো যে আমরা খুবই খুবই স্যাটিসফাইড ছিলাম। আমরা বিচে এখনো যাইনি, ভেবেছিলাম যে একটু রুমে এসে ফ্রেশন আপ হয়ে নামাজ পড়ে দেন বিচে যাব। তো এত বাতাস ছিল, এত ভালো লাগতেছিল, দেখেন আওয়াইশা তো মনে হচ্ছিল উড়ে যাবে একদম লিটারেলি, যদি ওকে নিচে নামায় রাখতো মনে হয় উড়ে যেত, এত বাতাস ছিল। তো আমরা ফ্রেশন আপ হয়ে নামাজ পড়ে আবার বের হয়ে গেলাম। এখন আমরা যাব লাবণী বিচ পয়েন্টে, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বিকজ এত সুন্দর ওয়েদারে এত ভালো বাতাসে কার না ভালো লাগে বলেন, সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে, এরকম খোলামেলা রাস্তায় হাঁটতে। তো আওয়াইশাকে হচ্ছে আমার একটু বালি নিয়ে খেলা করাবো, এর জন্য এগুলো কিনে দিতে চাচ্ছিলাম, বাট সে দেখেন এত মানে রুচি খারাপ মেয়েটার, এ একদম পচাটা নিয়েছে। তো ফাইনালি সারাদিন চলে যাচ্ছে, এখন সমুদ্রটা দেখতে পারলাম। এবং সত্যি কথা বলি, আমাদের বাংলাদেশের সমুদ্রের ঢেউ অন্য যে কোনো দেশের সমুদ্রকে হার মানাবে। হ্যাঁ, হয়তো তো নীল পানি নেই, বাট সমুদ্রের যে ঢেউ, মাশাল্লাহ। অ্যান্ড দেন সমুদ্রের বিচের পাশে বসার আগে এমন ধুলাঝড় শুরু হয়ে গেছে, মানে লাইবা মনে হয় 30 সেকেন্ডের জন্য একটু বেঞ্চে বসতে পারছিল। আর আমি সবাই যত যেতে যেতে ধুলাঝড় শুরু হয়ে গেছে, একদম রিটার্ন করছি। শাওন তো দৌড়িয়ে বাচ্চা নিয়ে একদম সেফ জোনে চলে গেছে মার্কেটের ভেতরে। আমরা চারজন আটকাই গেছি, দেখেন এই ছাপড়ার মধ্যে কি যে অবস্থা। আম্মু তো খুবই টেনশনে পড়ে গেছিল যে কি ব্যাপার, সবকিছু দূরে টুরে চলে যায়। বাট আমাদের এক্সপিরিয়েন্সটা অসম ছিল। ফাইনালি ভিজে টিজে কোনোভাবে হোক আমরা বের হলাম, অ্যান্ড এখন আমরা সরাসরি হোটেলে চলে যাব। বাট সত্যি কথা বলতে আমরা সবাই বলবো, আম্মু ওখান থেকে বের হওয়ার পর বলতেছে যে এমন এক্সপিরিয়েন্স লাইফে হয় না, তো খুবই ভালো লাগতেছিল। আসার পরে সব কাপড় চোপড় ধুয়ে দিছি, একদম ময়লা হয়ে গেছিল। আমাদের বাঙালিদের যেটা অভ্যাস, আমরা তো ময়লা টয়লা কাপড় নিয়ে থাকতে পারি না, একদম সাবান দিয়ে ধুয়ে টুয়ে এখানে আমি মেলে দিছি যে শুকাতে থাকুক। আর শুকায়ও গেছিল। সবাই একটানা আমরা 2 ঘন্টা ঘুমাইছি। আওয়াইশা তো এই ঘুম দিয়ে পরের দিন একদম সকালবেলা উঠছে। আর আমি এখন একদম আতেলের মতো একটু বই নিয়ে বসছি, বিকজ আমি আসলে খুব পিছায় যাচ্ছি। তো তাই যতটুকু পারি 10 পেজ পড়ছিলাম, এরপর আর মনেই যাইতেছিল না, মানে একদমই ভালো লাগতেছিল আসলে কে পরে ট্যুরে আসলে, বাট তাও নিয়ে আসলাম, 10টা পেজ তো আগাইছি। অ্যান্ড তারপর শাওন হচ্ছে একটু বের হয়েছিল যে রাতে খাওয়া দাওয়া করবো আমরা। তো আম্মু আব্বু লাইবাও ঘুম, আওয়াইশাও ঘুম, তারা কেউ খাবে না। কিন্তু আমি আর শাওন একটু খাবো। শাওন তো না খেয়ে থাকতেই পারবে না, আমি তাও পারতাম। তো শাওন চলে গিয়েছিল মাছের বারবিকিউ কিনতে, আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল যে কোন মাছটা কিনবে, কোন মাছটা ভালো হবে। এখন আসলে ট্যুরিস্ট কম, তো তো মাছের অপশন আসলে এত ভালো নেই, আপনাকে খুবই দেখে শুনে বাছাই করে কিনতে হবে। এক একটা মাছের চোখের অবস্থা দেখেন, এগুলো একদম মরে ভ্যাম্পায়ার হয়ে গেছে, লাল হয়ে গেছে, মাছের চোখ টোক গলে গেছে। তো মাছের চোখ দেখে মাছ চিনতে হবে। শাওন আবার এগুলোতে মাশাআল্লাহ খুব এক্সপার্ট। রেড স্ন্যাপার তো একদমই ছিলই না, যে দুই একটা ছিল ওগুলো একদম পচা নষ্ট। টুনা মাছ খাবো না, রেড স্ন্যাপারই আসলে ভালো লাগে। পরে না পেয়ে আমি বললাম যে তুমি সাদা কোরালই নাও। তো অনেক বুঝে শুনে খুঁজে ও একটা ভালো সাদা কোরাল পাইছে, তো ওইটাই অর্ডার দিল। আর এখন আমরা একসাথে কোরাল মাছের বারবিকিউ আর পরোটা খেতে বসবো। এবং আজকে আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ। সবার কেমন লাগলো আমার ফ্যামিলির সাথে আমার এই কক্সবাজার ট্যুরের ফার্স্ট পার্ট অবশ্যই কিন্তু জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।